হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল মমতার সরকার। আরও এক দুর্নীতির পর্দাফাঁস। স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির পর আরও এক শিক্ষক নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছে। পাহাড়ে ব্যাপক দুর্নীতির তথ্য সামনে আসছে। এই অবস্থায় সিবিআই নয়, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল মুখ্যমন্ত্রী মমতার সরকার। পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আসা রহস্যজনক বেনামি চিঠির বিষয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে এই দুর্নীতিতে সরাসরি থানায় এফআইআর দায়ের করল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানায় পার্থের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেও অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা, যদিও অভিযোগ গ্রহণ করেনি আইসি। বুধবার আইসিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপরেই দায়ের হলো এফআইআর। এফআইআরে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং সহ 8 জনের। প্রসঙ্গত উল্লেখ্য, গোথা হাই স্কুলের শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন ওই চিঠি সামনে আসে। সিআইডির হাতে আসে এক সরকারি আধিকারিকের চিঠি। খামে ভরে জমা দেওয়া হয় আদালতে। অভিযোগ ছিল জিটিএ এলাকায় অর্থাৎ পাহাড়ে 323 জন শিক্ষকের নিয়োগে বেনিয়ম হয়েছে। বেআইনি চিঠির মামলায় সিবিআই-এর অনুসন্ধানের নির্দেশ দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, সিবিআই এর সিট এই অনুসন্ধান করবে। এই চিঠিতে যে সমস্ত তথ্য রয়েছে তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে, তাই সিবিআইকে তৎপরতার সঙ্গে অনুসন্ধান করতে হবে। এর পাশাপাশি বিধাননগর উত্তর থানার আইসিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন তিনি এফআইআর নেননি সে বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। আগামী 25শে এপ্রিল এ বিষয়ে আদালতের রিপোর্ট জমা দেবে সিবিআই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।